হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আবারও চলে এসেছি তোমাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো অনেক অনেক স্বাগত আর ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 7টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। কালকে রাত্রিরে যখন খাওয়া দাওয়া করে শুচ্ছিলাম তো হঠাৎ দেখছিলাম বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি, আর হাওয়াটা একদম বন্ধ হয়ে গেছিলো। তো ভাবলাম হয়তো ঝড় বৃষ্টি হবে মনে হয়। তো তাই জন্য কালকে রাত্রিরে সব ব্যবস্থা করেই শুয়েছিলাম। ওই যে আমাদের তো জানালা দিয়ে ঝাপটা আসে, তো খাটের নিচে একটা মোটা চাদর পাট করে বিছিয়ে দিয়েছিলাম যাতে ঝাপটাতে জলটা গড়িয়ে না আলমারির পায়াতে লাগে। আর এদিকে হচ্ছে মেশিনের কাছে একটা ছাতা টাঙিয়ে দিয়েছিলাম, বৃষ্টির ঝাপটায় না মেশিনটা ভিজে যায়। সমস্ত ব্যবস্থা করেই রাত্রিরে শুয়েছিলাম যাতে আমাকে না রাত্রিরে উঠতে হয়। দেখো এত রকম ব্যবস্থা করে তোড়জোড় করে শুয়েছিলাম বলেই হয়তো বৃষ্টিটা আর হলো না। তো হালকা একটুখানি হয়েছিল, হালকা বলতে একদম 2-1 ফোঁটার মতো হয়েছিল। তো আর কোনো রকম বৃষ্টির কোনো নামগন্ধ নেই। কালকেও তো হয়নি সারা রাত, আর আজকে সকাল থেকে দেখছি কাঠফাটা রোদ্দুর বেরিয়ে গেছে। তো রোজ বলছে যে বৃষ্টি হবে বৃষ্টি হবে, বৃষ্টির কোনো দেখাও নেই, কিছু নেই। আর ভালো লাগছে না। একটুখানি বৃষ্টি হলে ওয়েদারটা একটু ঠান্ডা হয়, নিজেদেরও ভালো লাগে। ঘরের কাজকর্ম করতে তো একদম ইচ্ছা করছে না। সকালবেলায় যে চাটা খেয়েছি, চা খেয়ে আধ ঘন্টা ধরে বসেছিলাম পাখার তলায়, একদম ভালো লাগছে না ঘরের কাজ করতে। তবুও তো করতে হবে, নিজের সংসার একাকেই করতে হবে, করার কেউ নেই। ঘর দালান সবসময় পরিপাট গুছিয়ে রাখতে গেলে একটু তো পরিশ্রম করতেই হবে। যতই রোদ্দুর উঠুক, যতই গরম হোক, আমাদের তো আর কোনো কি বলবো, সংসারের কাজের থেকে ছুটি নেই। কাজ আমাদের করতে হবে, রান্নাবান্নাও করতে হবে। তো ওদিকে সবজি কিছুটা না পুরো সবজিটাই কেটে রেখেছিলাম, আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর এখন এই যে সকালবেলা যেটা আমার কাজ থাকে, আগের দিনের কাজ ফেলে রাখার কাজ আর কি, সেটা সকালবেলা করতে হয়। তো এখন এইগুলো ভাঁজ করে গুছিয়ে নেবো। আর ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছি। তো এই কয়েকটা কাজ করে নিয়েও তরকারিটা বসিয়ে দেবো। আসলে তরকারিটাও বসিয়ে দিতাম, কি বলো তো, মাছটা না এখনও নর্মাল হয়নি, বরফ জমে আছে বলে তো মাছটা এখন ভাজতে পারবো না। এই জন্য রান্নাটা এখন বসাচ্ছি না, ওই তরকারিটা বসাচ্ছি না। আর এদিকে ওই ঘরে ছিল কয়েকটা নাইটি, যেগুলো রাত্রিবেলা আমাকে তো চান করতে হয়। তো চান করে বাইরে কিছুটা শুকনো হয় হাওয়াতে, তারপরে রাত্রে শোয়ার সময় তুলে দিয়ে ওই ঘরে মিলে দিই। এখন দেখছি শুকনো হয়ে গেছে, তো নাইটিগুলো ভাঁজ করে নিলাম। আর এদিকে গতকাল দেখেছিলে 3টের মতো কাঁকরোল ভেজেছিলাম, আর 2টোর মতো ছিল, তো ওই 2টো আজকে আলু দিয়ে একটু ভেজে নিলাম। আর কিছু সবজি নেই, শুধুমাত্র পেঁপে পড়ে আছে। সবজি নষ্ট হয়ে যাবে করে সব সবজি খাওয়া হয়ে গেছে। এখন শুধুমাত্র 2টো পটল আর 4 ভাগের 1 ভাগ একটু পেঁপে পড়ে আছে, ওটা আর কি কালকে করে নেব। আর আজকে রান্না করব এই যে 2 পিসের মতো মাছ আছে। মাছ না হাজব্যান্ড একদম কি বলবো হিসাব করে নিয়ে এসেছিলো। মঙ্গলবার যেহেতু হাজব্যান্ডের নিরামিষ থাকে, তো আমাদের জন্য মঙ্গলবারে 2 পিস মাছ এনেছিল আর একদিনের এনেছিল, বেশি মাছ আনেনি। তো মঙ্গলবার যেহেতু মাছ করিনি, বুধবার করেছিলাম, আর আজকে আর কি করছি। ওই 2 পিস মাছ দিয়েই আমাদের সবার হয়ে যাবে, আর এক্সট্রা আর কিছু রান্না করলাম না। বাড়িতে কিন্তু ডিম আছে, যেহেতু মঙ্গলবার ডিম খেয়েছি, তাই আজকে আর ডিম রান্না করছি না। 2 পিস মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটু তরকারি করব। আর একদম অল্প তরকারি করছি, কালকে না তরকারিটা অনেকটা হয়ে গেছিলো। আর পেঁপেটা বললাম তো একদম ভালো না, তাই জন্য তরকারি খেতে ভালো লাগছিল না। তো অনেকটা তরকারি ফেলে দিতে হয়েছে, আর আজকে তাই জন্য একদম হিসাব করে রান্না করছি। একবেলার মতো রান্না তো আমাদের হয়। একবেলা রান্না করতে গেলে না একটু আধটু তরকারি বেশি হয়, আর সেই বেশি তরকারিটা কি হয়, রাত্রিরে খেয়ে নিতে হয়, নইলে ওই বাসি পরের দিনকে ফ্রিজে রেখে দিই, পরের দিন ভাতের সঙ্গে খেতে হয়। আমি তো সকালবেলা পুজো না হলে কোনো কিছু খাই না বলবো না, একমাত্র নিরামিষ খাবার হলেই খাই, তাই বলেই ভাত তারপরে আঁশ জিনিস এইগুলো আমি খাই না। তবে বেশিরভাগ দিনই আমি শুকনো হয়ে পুজোটা করি। তো ওদিকে জামা প্যান্টটা গুছিয়ে আর চলে এসেছি এদিকে বিছানাটা গোছাতে। মেয়ে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, হাজব্যান্ড 8:30টার সময় বেরোতেই ওকে আমি ডেকে দিলাম। আর কি বলতো, ও না একটু চোখ চেয়ে দিয়ে দেখছিল, আমি ভাবলাম ঘুম থেকে যখন উঠেই পড়েছে তাহলে ওকে ডেকে দিয়ে, আসলে শুয়ে থাকলে না আবার ও ঘুমিয়ে পড়তো, আর তারপরে উঠতে একদম ভালো লাগতো না, তাই ওকে ডেকে দিলাম। তাড়াতাড়ি উঠে পড়লে এই একটা সুবিধা হয়, ঘরের কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর আমার বিছানাটাও গোছানো হয়ে যায়। ঘরের মধ্যে দেখবে
মেন জিনিস হচ্ছে বিছানা। বিছানাটা যদি সবসময় পরিপাটভাবে গোছানো থাকে ঘরের সৌন্দর্যটা মানে আরও বেশি বেড়ে যায়, দেখতেও ভালো লাগে। আর বিছানা যদি অগোছালো হয়ে থাকে না, ঘরটা একদম বাজে লাগে দেখতে। মেন তো বিছানাটা না, বিছানাটাই সুন্দর করে সবসময় টান টান করে গুছিয়ে রাখতে আমার বেশ ভালো লাগে। আর আমি বিছানা যে কতবার গোছাই কতবার ঠিক করি তার কোনো ঠিক নেই। যখনই দেখবো চাদর গুটিয়ে গেছে তখনই বিছানা ঠিক করব। কী বলতো, বিছানাটাই আমার মানে কি বলবো একমাত্র শান্তির জায়গা, যেখানে আমি একটু বসে শুয়ে শান্তিতে একটু ফোনটা ভিডিওটা এডিট করতে পারি, ফোনটা একটু দেখতে পারি। তাই বিছানায় একটু ধুলো বালি হলেই আর কতবার যে আমাকে ঝাড়তে হয় কতবার যে গোছাতে হয় তার কোনো ঠিক নেই। এই জায়গাগুলো তো প্রতিদিন ওপর পরিষ্কার করা হয়, তো একদম তুলে নাবিয়ে তো পরিষ্কার করা হয় না। তো এই কাপড়টা চাগিয়ে দেখছি যে ফ্রিজের নিচটা একদম ধুলো ভর্তি হয়ে গেছে, তো আবার কাপড়টা সরিয়ে ভালো করে ফ্রিজটা মুছে আবার যেখানে জিনিস সেখানে গুছিয়ে রাখছি। আর এই জায়গাটা তো ওপরই পরিষ্কার করা হয়, শুধু এই জায়গাটা না, আমার জামা কাপড়ের র্যাকটা সব ওপর করা হয়। তার জন্য আজকে সব নাবিয়ে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রাখবো। তো মাঝে মাঝে না এরকমভাবে পরিষ্কার করে গুছিয়ে রাখলে ভেতরগুলো ধুলো হয়ে যায়, শুধু বাইরেরগুলো চকচক করে। তাই মাঝে মাঝে আমি এরকমভাবে সব নাবিয়ে পরিষ্কার করি। আজকে ভেবেছিলাম রান্না করতে করতে ভাবছিলাম যে এনার্জি তো নেই, একদম কিছু ভালো লাগছে না কাজ করতে, তাও ভাবছিলাম যে রান্নাঘরটা একটু পরিষ্কার করব। মানে আমার পরিষ্কার মানে যখন ডিপ ক্লিন করি তখন তো একদম সমস্ত জিনিসটা বাইরে বার করে করি। তো আজকে ইচ্ছা হচ্ছিল, কিন্তু ওই যে আমার একদম এনার্জি নেই, গরমে কিচ্ছু ভালো লাগছে না। এমনিতেও অনেকটা বেলা হয়ে গেছে, এখন ওই 10টা, সাড়ে 10টা, 11টার মতো বাজে। তারপর যদি আমি রান্নাঘরটা মানে পরিষ্কার করতে লাগি তখন আমার 1টা বেজে যাবে, আর চান করে খেয়ে দিয়ে উঠতে উঠতে 2:30 বেজে যাবে। আর ওই দুপুরবেলা ঘরের কাজকর্ম করতে খুব কষ্ট হয়। তো ভাবছি একটু বৃষ্টি বৃষ্টি হলে ওয়েদারটা ঠান্ডা থাকলে রান্নাঘরটা একদিন ক্লিন করতে হবে। তো রান্নাঘরটা না প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে, একদম মানে ভেতর নোংরা হয়েছে, বাইরের দিকটা অতটা বোঝা যাচ্ছে না। তো আজকে খুব ইচ্ছা হচ্ছিল, ওই যে এনার্জি নেই বলে আর করলাম না, শুধুমাত্র এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। ওদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে সব, শুধুমাত্র গ্যাসটা মুছবো। আর এখন খাবার দাবার ঘরে কিছু ঢুকাবো না, কারণ ঘরটা এখনও মোছা হয়নি। আর এখন তো খাবার দাবার বাইরে রাখি না টেবিলে, কারণ টেবিলটা সকালবেলা একবার মুছে নিই পরিষ্কার করে, তাই আর টেবিলের মধ্যে এঁটোকাটা রাখি না, আবার মুছতে হবে। আর আমাদের তো খাওয়া দাওয়া এখন ঘরের মধ্যেই হয়, বাইরে খেতে পারি না, কারণ সকাল মানে বেলার দিকে না আমাদের টালির চাল, তো টালির চালের বাইরের দিকটা সিলিং করা নেই মানে দালানটা। তো যখন পাখাটা চালাই না পুরো মানে টালি তো গরম হয়ে যায় আর সেই তাপ একদম নিচে নামে, তাই খাওয়া হয় না। রাত্রিবেলা মশার কারণে বাইরে খাওয়া হয় না, টেবিলটা বেকারই নেওয়া হয়েছে। আমার হাজব্যান্ড টেবিলে খেতে একদম পছন্দ করে না, তাই 2 টাইম খাওয়া হয়, 2 টাইম ওই ঘরের ভেতরে ওইটুকুটা জায়গায় কোনো রকমে বসে খাওয়া হয়। আমার একদম ভালো লাগে না। দেখো সারাদিন পর দুবার একবার খাবো, বিশেষ করে দুপুরের খাওয়াটাই মানে একবার কি বলবো, মানুষ তৃপ্তি করে ভালো করে খেতে চায়, কিন্তু ওই যে শর্ট জায়গায় বসে খেতে হয় বলে আমার একদম খেতে ভালো লাগে না। কিন্তু আমি বাইরে বসবো, হাজব্যান্ড ভেতরে বসবো, সেটা তো হয় না, তাই ওইটুকুটা জায়গাতে কষ্ট করে খেতে বসতে হয়। তো আমার এদিকটা গোছানো হয়ে গেছে, আর এখানটা দেখো মানে কী করে যে রেখেছিলাম নিজেও বুঝতে পারছি না। তো একবার ঠিক করে রাখলাম, দেখলাম যে এটা রাখার পর আবার এটা উল্টে গেল, তো আবার নামিয়ে আবার ঠিক করে রাখছি। তো শুধু তো এমনি চেয়ারটার উপরে থাকলে হয়তো নড়াচড়া করতো না, তো আমি তো নিচে কাঠ দিয়েছি, তো একদিকটা ঢাল হয়ে গেছে একদিকটা উঁচু হয়ে গেছে, তাই আবার মানে কি বলবো র্যাকটা আর কি হয়ে গেছিলো, বেঁকে গেছিলো, তাই ঠিক করে দিলাম। আর এই জায়গাটা না আমার খুব নোংরা হয়, মানে ওই র্যাকের নিচগুলো যে চেয়ারটা পাতা আছে চেয়ারের নিচটা খুব নোংরা হয়, ওই জায়গাটা তো সব সময় ঝাঁট পড়ে না। তো যখন ঝাঁট দিয়ে দিই, আর আমার তো বাইরের দালানের গেটটা আর কি গিরিলে, তো যে কোনো জিনিস মানে পোকামাকড় সব ঢুকে যায়, বিশেষ করে ইঁদুর ছুঁচো বাঁদর সবই ঢুকে যায়। আর ওই যে পটি করে ইঁদুরে ছুঁচোয় পটি করে, তাই আমার না খুব ঘেন্না লাগে। তো সব সময় ওই নিচেটা মানে দেখবো মাঝে মাঝে ওই ছুঁচোয় পটি করেছে, তো তাই মাঝে মাঝে পরিষ্কার করা হয় না, যখন একদম তখন আর কি ঝাড়ু দিয়ে বার করে নিই। তো তাই জন্য ওই জায়গাটা খুব নোংরা হয়, পরিষ্কার করা হয় না বলে। তো আজকে একদম পরিষ্কার করে বার করে দিয়েছি। আর ওর নিচে না আমার তো রান্নাঘরে এঁটো বাসনপত্র থাকে, আর এঁটো বাসনের ওপরে যত খাবার দাবারগুলো মানে মাংসের হাড় মাছের হাড় সেগুলো থাকে, সেগুলোকে কি করেছে জানো তো। আর নইলে কী করি, এখানে ওই প্লাস্টিক আছে, ওই প্লাস্টিকের সমস্ত মানে নোংরা জিনিসগুলো ফেলা হয়, ওই প্লাস্টিক থেকে না ইঁদুরে বার করি, ইঁদুরে হোক ছুঁচোতে হোক বার করেছে, বার করে আর কি করেছে জানো ওই চেয়ারের তলায় ফেলে রেখেছে। এখন মানে চেয়ারটা
সরাতে গিয়ে দেখছি হাড় মাংস সব পড়ে আছে। তো আবার সেগুলোকে পরিষ্কার করলাম। এই হচ্ছে আমার একটা সমস্যা, জানো তো, মানে বাইরে যদি দালানে একটা ভালো মতো গেট লাগানো থাকতো, কোনো রকম ফাঁক থাকতো না, তাহলে আর এগুলো ঢুকতে পারতো না। যেহেতু আমার গ্রিলের নিচটা দিয়ে অনেকটা ফাঁক থাকে, তো যে কোনো জিনিস ঢুকে যায়, বিড়াল পর্যন্ত ঢুকে যায়। তো তাই জন্য আমি বাইরে কোনো রকম খাবার দাবার রেখে কোথাও যাই না, হয় ঘরের মধ্যে রাখি নয় রান্নাঘরে রাখি। খুব অসুবিধা হয়। আর এই যে গ্রিলগুলো দেখছো, এখান দিয়েও কিন্তু বিড়াল ঢুকে যায়, ওপর থেকে লাফ কেটে আবার এদিক দিয়ে ঝাঁপ কেটে পড়ে যায় নিচের দিকে। তো তাই খাবার দাবার রাখা হয় না। আগে আগে তো খুব বিড়াল ঢুকে যেত ঘরের মধ্যে, এখন তাই সব সময় ঘরে থাকি বলে তাই খুব একটা আসে না। এখন এই যে দেখো গাছগুলোর মাটিগুলো একটু খুঁড়ে দেবো। আর কি বলো তো, না খুঁড়ে দিলে না মাটিগুলো যখন একদম শক্ত হয়ে যায়, জল দিলে না নিচের দিকে পৌঁছায় না, ওপর ওপর শুকিয়ে যায়, নিচের দিকে জল দিলে যায় না। তো মাটিগুলো মাঝে মাঝে এইভাবে খুঁড়ে দিলে ভালো হয়, গাছের পক্ষে ভালো। তাই প্রতিটা গাছের মাটিগুলো এরকমভাবে খুঁড়ে দেবো। আর জল তো দেওয়া হয়েছে, কালকে জল দিয়েছিলাম, আজকে এখনও পর্যন্ত জল দেওয়া হয়নি। আর এই গাছটা, যে গাছটা আমি ধরে আছি, এই গাছটা দেখছি একদম মাটিটা ভিজে হয়ে আছে। তো এই গাছটা এখন 2-3 দিন জল না দিলেও চলবে। আর বেশি জল দেওয়া হয়ে গেলে গাছের গোড়াগুলো পচে যায়, গাছ নষ্ট হয়ে যায়। তো বুঝতে পারা যায় না আসলে গাছটা এত মানে পাতা গজিয়েছে, ভেতরটা মাটিটা শুকনো হয়ে আছে কি ভিজে হয়ে আছে দেখা যায় না। এগুলো যেমন বাইরের দিক দিয়ে দেখা যায় যে মাটিটা শুকনো হয়ে গেছে, জল দিতে পারে, ওটা দেখা যায় না। তাই ওপর ওপর জল দিয়েছি, আর গাছটার মাটিটা দেখছি একদম ভিজে হয়ে আছে। আর এই গাছগুলো লাগানোর পর থেকে তো সেরকমভাবে কোনো রকম মানে ব্যবস্থা করাই হয় না, একদম মাটিগুলো শক্ত হয়ে গেছে। অনেকক্ষণ থেকে কুড়ে কুড়ে তারপরে ঠিক হলো। তো এখন এই জায়গাটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেবো। আর অনেক পাতা পড়েছে আর কি, গাছের যে শুকনো পাতাগুলো সব এখানে পড়েছে, তাই এই জায়গাটা একটু পরিষ্কার করে নেবো। আর গাছের জলটা এখন দেবো না, ওটা আর কি খুব সকালে নয় বিকালে জল দিলে ভালো হয়। রোদ্দুরের সময় জল দিলে না গাছ নষ্ট হয়ে যায়। যেহেতু এখানে রোদ্দুর লাগে না, তাও এই সময় আমি জল দিই, নয় বিকালে নয় সকালে জল দিই। এই যে নারকেল গাছের মতো গাছটা, একটা ডাল দেখছি পুরো ভেঙে গেছে। তো সেই গাছের ডালটা আবার দেয়ালের দিকে ঘুরিয়ে রাখলাম, যাতে না ডালটা আর মানে নিচের দিকে হেলে আসে। তো হয়তো ডালটা বেশি দিন যাবে না, শুকিয়ে যাবে। আর এই গাছের ওই প্রতিটা পাতা পেকে গেলে আমি কি করি বলো তো, কাঁচি দিয়ে কেটে দিই। যতটুকু পেকে যায় ততটুকু কাঁচি দিয়ে কেটে দিই, আর সবুজটা রেখে দিই। তো এইভাবেই প্রত্যেকটা গাছ আর কি আমি করি, বিশেষ করে এই নারকেল গাছটা। আর বাকি গাছগুলো তো পাতা ছোট ছোট, পেকে গেলে ঝরে যায়। আর এই গাছের পাতাগুলো তো খুব লম্বা লম্বা, মানে ওই নারকেল পাতার মতো। তো অর্ধেকটা করে শুকিয়ে যায়, অর্ধেকটা কাঁচা থাকে, তাই কাঁচি দিয়ে কেটে দিই। আর শুকনো পাতা থাকলে দেখতে একদম ভালো লাগে না। তো ওদিকে গাছের পরিচর্যা করে চলে এসেছি, এই যে টেবিলটা ভালো করে মুছে নিলাম। আর আজকে তো শুনছি বৃষ্টি হবে হবে, কিন্তু বৃষ্টি হবে যে কোনো রকম আকাশের ওয়েদার চেঞ্জ হতে দেখতে পাচ্ছি না। একদম মেঘলা হচ্ছে না, কিছু নয়, সমানে একভাবে রোদ্দুর দিয়ে যাচ্ছে। আর অনেকটা কাজ করে ফেলেছি, তাই খুব কষ্টও হয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি এখনও পর্যন্ত। আর আমি তো এখন সকালে একদমই টিফিন করি না, টিফিন করতে ভালো লাগে না, তাই আজকেও টিফিন করা হয়নি। এই যে 2 গ্লাস এখন জল খাবো, ঠান্ডা গরম জল মিশিয়ে। ঠান্ডা জল খুব একটা খাওয়া হয় না, যখন ওই খুব রোদ্দুর ওঠে, যখন গরমটা খুব পড়ে যায়, বোতলে জল গরম হয়ে যায়, তখন একটু জল মিশিয়ে খাওয়া হয়, নইলে ওই মানে এমনি নর্মাল জলই খাওয়া হয়। আর আমার মেয়ে তো ফ্রিজ থেকে ডাইরেক্ট বার করে খেয়ে নেয়, আর আমাদের ফ্রিজের জল না ডাইরেক্ট আমি খেতে পারি না। তো একদম অল্প ঠান্ডা জল মেশাই, গরম জলটা বেশি থাকে, নইলে আমি খেতে পারি না। কি মনে হয় যে জলের কোনো স্বাদ নেই, একদম বাজে লাগে খেতে। আর এখন এই যে দেখো ফ্রিজটা একটু পরিষ্কার করব। পরিষ্কার করব বলতে একদম সব নাবিয়ে করব না। তো কিছুদিন আগে আমার হাজব্যান্ড আম এনেছিলে, দেখেছিলে, সেই আম না ঝুড়ি করে ফ্রিজের মধ্যে রেখেছিলাম। যত আমের আঠা এই ফ্রিজের মধ্যে পড়েছে, আর বাজে দাগ হয়ে গেছে, তো উঠছেই না। কখন থেকে ঘষে ঘষে তুলতে হচ্ছে, একদম আঠাগুলো একদম শক্ত হয়ে বসে গেছে। তো আমগুলো তো কাঁচা ছিল, কাঁচা আম পাকিয়েছে, আর আমি তো প্লাস্টিকে রাখিনি, এমনি ঝুড়ির মধ্যে রেখেছিলাম। তা একদম ফ্রিজটা নোংরা হয়ে গেছে, তাই ফ্রিজটা একটু পরিষ্কার করলাম। আর অনেক সবজির আর কি মানে যখন শাকটা আনা হয়, সেই সব পাতাগুলো শুকিয়ে একদম ফ্রিজের মধ্যে পড়েছিল, তাই জন্য ফ্রিজটা একটু পরিষ্কার করে নিলাম। আর এই কিছুদিন আগে তো ফ্রিজটা পুরো সব র্যাকগুলো নাবিয়ে পরিষ্কার করেছিলাম, তার মধ্যে একটা র্যাক একদম ভেঙে গিয়েছিলো, তাই আর মানে কি বলবো, সব খুলে পরিষ্কার করার সাহস হচ্ছে না।
এই জায়গাটায় দেখো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এই যে নখ দিয়ে খুঁটরে খুঁটরে পরিষ্কার করছি। তো অনেকটা মোটা হয়ে জমে গেছিলো, আর যে চুবড়িটার মধ্যে রাখা ছিল সেই চুবড়িটাও একদম বাজে দাগ হয়ে গেছিলো। সেই চুবড়িটা ওরকম জলে ভিজিয়ে রেখে তারপরে পরিষ্কার করেছি। তো আগে যদি দেখতাম তাহলে আর মানে কী বলবো, এরকমভাবে ফ্রিজের ওপর রাখতাম না, প্লাস্টিকে করেই রাখতাম। আসলে লক্ষ্য করিনি, একদিন ওই আম খাবো বলে বার করাছিলাম ঝুড়িটা চাগিয়ে, তখনই দেখছিলাম আমের আটা পুরো ভর্তি হয়ে গেছে। আর আমার ফ্রিজ তো পুরো ফাঁকাই থাকে, সেরকম কিছু থাকে না, ওই দরকারি প্রয়োজনীয় কয়েকটা জিনিস থাকে। আর সবজি তো সপ্তাহে একদিন কেনা হয়, তখনই একটু আর কি ফ্রিজটা ভর্তি থাকে, তারপরে সপ্তাহের শেষে ফ্রিজ একদম খালি হয়ে যায়। তো এখন ভেতরটা পরিষ্কার হয়ে গেছে, বাইরেটাও একটু কলিং দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেবো। আর আগে তো মানে এমনি কাপড় দিয়ে মুছতাম, হয়তো শক্ত কোনো কাপড় দিয়ে মুছেছিলাম, সেই কারণে না ফ্রিজের বাইরের দিকটা একদম বাজে দাগ হয়ে গেছে একটা। তো পুরো ফ্রিজটাতেই দাগ হয়ে গেছে। এইসব ফ্রিজ, তারপরে আলমারি, এগুলো নরম কাপড় দিয়ে মুছলে না দাগ হয় না। হয়তো কোনো সময় শক্ত কোনো কাপড় দিয়ে কড়কড়ে কোনো কাপড় দিয়ে মুছেছিলাম, তাই জন্য সেই যেমন আঁচড়ের দাগ হয় সেরকম আর কি দাগ হয়ে গেছে ফ্রিজটার মধ্যে। তো এদিকটা পরিষ্কার করে তারপরে ভাবছি আলমারিগুলো একটু কলিন দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেবো। প্রতিদিন তো এমনি পরিষ্কার করি, তো প্রতিদিন আর কলিং দিয়ে মোছা হয় না। এমনিতেই তো রোজ আমি আলমারিটা মুছি, তাই আর কলিং দেওয়া হয় না। সপ্তাহে ওই 2-1 দিন মানে কলিং দিয়ে মুছি। আর কালকে তো আলমারির ওপরটা সব পরিষ্কার করেছিলাম, ধুলো পড়েছিল বলে কালকে একবার মুছেছিলাম, তবে কলিং দিয়ে মুছিনি। আজকে তাই জন্য কলিং দিয়ে একটু মুছে নিচ্ছি। আর মেয়ে চলে গেছে স্কুলে, আর আজকে দিনটা স্কুলে যাবে, মানে শুক্রবার আজকে, যেহেতু শনিবার আর পাঠাবো না। শনিবার স্কুল হবে, কিন্তু ওই শনিবার না সেরকমভাবে ক্লাস হয় না। আর এই গরমে তোর বাবা পাঠাতেই চাইছে না, যা গরম পড়েছে। কবে যে স্কুলটা ছুটি পড়বে, অনেক স্কুলে না ছুটি পড়ে গেছে, বিশেষ করে সরকারি স্কুল সবই ছুটি পড়ে গেছে, বেসরকারি কয়েকটা চলছে। আর আমাদের তো সব শেষে স্কুল ছুটি পড়ে, মানে সবার স্কুল ছুটি পড়ে যাবে, স্কুল চালু হয়ে যাবে, তারপরে আমাদের ছুটি পড়ে। একদম মানে কি বলবো, বাজে নিয়ম তৈরি করেছে। যাই হোক, আমাদের কথা তো আর শুনবে না, আমরা বললেও স্যার শোনে না। তো এখন এই যে গ্যাসটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, কালকে মোছা হয়নি ঠিকঠাকভাবে, তাই আজকে এই যে ভালো করে মুছে নিচ্ছি। আর এই যে দেয়ালের এইগুলো না তেল চিটকায়, তাই প্রতিদিন এইগুলোকেও ভালো করে মুছতে হয়, নইলে এই তেল চিটকে চিটকে না মোছা হলে প্রতিদিন যদি এমনি রাখা যায় না, একদম তেলগুলো জমে জমে কালো হয়ে যায়। তো আগে যেরকম ছিল, তো একদম কালো হয়ে গেছিলো, মোটা হয়ে কালো হয়ে গেছিলো। তো সেগুলো আমি সব পরিষ্কার করেছিলাম, মানে যখন আর কি প্রথমে এই বাড়িতে আসি তখনের কথা বলছি। তো এত চকচকে ছিল না, তো আমি প্রতিদিন ব্যবহার করে করে আর কি চকচকে করেছি। আজকে যে ভয়েসটা আমি দিচ্ছি দিনের বেলা আর কি দিচ্ছি, তো তাই জন্যে বাইরে থেকে একটু আওয়াজ আসছে। আর কিছুটা রাত্রিরে দিয়েছিলাম, রাত্রিরে দিতেই আমার সুবিধা হয়, কিন্তু রাত্রি তখন 11টা বাজে, তখনও বাইরে লোকজন গল্প করছে। কিছুক্ষণ একটু ভয়েস দিয়েছি, তারপরে দেখছি পাড়ার সব লোক বেরিয়ে পড়েছে, বেরিয়ে আর গল্প গুজব শুরু করে দিয়েছে। তাই আর কালকে অর্ধেকটা দেওয়া ছিল, আর অর্ধেকটা আর কি আজকে দিচ্ছে। আর আজকে মেয়ে যেহেতু ঘরে আছে, আর ওর না খুব সর্দি হয়েছে, আর আমি ভয়েস দিচ্ছি আর সমানেও নাক টানছে সর্দিতে। তো কী করবো বলো, ভয়েসটা কতবার কাটবো, এরপর তো আর দেয়াই হবে না। তারপর বিকাল হয়ে যাবে, আর চারিদিকে মানে লোক বেরিয়ে পড়বে, বাচ্চারা খেলতে বেরিয়ে পড়বে, তখন আর দেয়াই হবে না। আর ভয়েস না দেওয়া হলে তো আমি ভিডিওটা পোস্ট করতে পারবো না, তাই জন্য একটু দিয়ে দিচ্ছি। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এখন চান টান করে এই যে আমি একটু চুলটা আঁচড়ে নিচ্ছি। তো চুল আঁচড়ানোর আগে সিঁদুরটা পরে নিলাম। আর ঘরের মধ্যে না চুল আঁচড়ায় না, ঘরে খাবার দাবার থাকে, তো খেতে বলবো তখন দেখবো খাবার দাবারের মধ্যে চুল থাকে। এখন এই চুল টুল আঁচড়ে আমার কাজ হচ্ছে ভিডিও এডিট করার। বেশিক্ষণ এডিটও করতে পারবো না, মেয়ের স্কুলের ছুটির টাইম হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। আসলে দালানটা একটু পরিষ্কার করছিলাম, তাই এতটা বেলা হয়ে গেল। আর এখন দেখছি একটু মেঘলা মেঘলা হচ্ছে, সকাল থেকে তো একভাবে রোদ্দুর দিয়েছে, তো এখন দেখছি ওয়েদারটা একটু মেঘলা হয়ে আছে। মেঘলা হলেও মানে হাওয়া দিলে একটু ওয়েদারটা ঠান্ডা থাকে। বন্ধুরা চলো, আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।